আমার মামি খুবই মিষ্টি স্বভাবের এবং অত্যন্ত সুন্দরী ছিলেন। তাকে আমি অনেক শ্রদ্ধা করতাম। একদিন রাতে বাড়িতে মামা ছিলেন না। আমি মামির ঘরে গিয়েছিলাম কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে। আমরা একসঙ্গে বসে গল্প করতে শুরু করলাম। তারপর মামি আমার খুব কাছে এসে বসে কানে কানে কিছু বললেন। আমি কিছু বলার আগেই তিনি একটি পুরনো গল্প বলা শুরু করলেন। একদিন বিকেলে হঠাৎ প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। এমন সুন্দর আবহাওয়া দেখে মনটা ভীষণ ভালো হয়ে গিয়েছিল। সেদিন বাড়িতে মামা ছিলেন না। শুধু আমি আর মামিই ছিলাম। আমি ছাদের এক কোণে বসে কফি খাচ্ছিলাম। আর বৃষ্টির মধুর শব্দ শুনে মনটা আনন্দিত হয়ে উঠছিল। তখনই মামিকে দেখলাম বৃষ্টিতে দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটাগুলো উপভোগ করছেন। মামিকে বৃষ্টিতে ভিজতে দেখে মনে হচ্ছিল যেন প্রকৃতির সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে। আমি ধীরে ধীরে নেমে গিয়ে মামির পাশে দাঁড়ালাম। তিনি হাসিমুখে বৃষ্টির ফোঁটায় আনন্দে মগ্ন ছিলেন। মামি আমাকে দেখে হেসে বললেন, তুহিন, আজকের এই আবহাওয়াটা অসাধারণ। বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে। আমি মুচকি হেসে বললাম, হ্যাঁ মামি, প্রকৃতির এই রূপ সত্যিই মনোমুগ্ধকর। বৃষ্টির ফোঁটাগুলো যেন চারপাশের পরিবেশকে সতেজ করে তুলছিল। আমি বৃষ্টির মাঝে দাঁড়িয়ে মামিকে বললাম, বৃষ্টিতে তো তোমাকে অসাধারণ লাগছে। আমার কথা শুনে তিনি মৃদু হেসে কিছুটা লজ্জা পেলেন। আমি আলতোভাবে তার হাত ধরলাম। আমাদের দুজনের হৃদয়ের স্পন্দন যেন ধীরে ধীরে বাড়ছিল। আশপাশের পরিবেশ আরও রোমান্টিক হয়ে উঠছিল। আমি সম্মান সহকারে তাকে ঘরের দিকে নিয়ে এলাম এবং বললাম, বেশি বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে। বন্ধুরা, আজকের গল্পটি একটু বিশেষ। যদি ভালো লাগে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি তখন যৌবনের প্রান্তে, বয়স ছিল 25 বছর। সেই বয়সে আমি দেখতে বেশ আকর্ষণীয় এবং স্মার্ট ছিলাম। আমার ব্যক্তিত্বের জন্য অনেকেই প্রশংসা করতেন। গ্র্যাজুয়েশন শেষে বাড়ি ফেরার সময় মামি আমাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছিলেন। তার আন্তরিকতায় আমি মুগ্ধ হয়েছিলাম এবং আমাদের মধ্যে বন্ধুত্ব আরও গভীর হয়ে উঠেছিল। যখন বাইরে থাকতাম, মামি প্রায় ফোনে আমার সঙ্গে কথা বলতেন। আমরা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে উঠেছিলাম। কলেজে পড়ার সময় আমার বন্ধুরা প্রায় হিন্দি রোমান্টিক সিনেমা দেখত। তাদের দেখে আমারও মনে হতো এমন কিছু রোমান্টিক মুহূর্ত আমার জীবনে থাকলে ভালো লাগত। গ্র্যাজুয়েশন শেষে বাড়ি ফেরার পর মামি ও আমার বন্ধুত্ব আরও গভীর হয়েছিল। মামি ছিলেন খুবই সরল ও মিষ্টি স্বভাবের, আর আমি ছিলাম দুষ্টু প্রকৃতির। মামা প্রায় কাজের জন্য বাইরে থাকতেন। তাই আমি নানা অজুহাতে মামিকে নিয়ে গল্প করতাম। মামিও সেসব গল্প উপভোগ করতেন। আমার বয়স তখন 2-5 বছর। মামা, মা এবং মামিকে নিয়ে আমাদের পরিবার। মামার বিয়ের পর মামিকে প্রথমবার দেখে আমার মনে এক অদ্ভুত অনুভূতি হয়েছিল। মনে হয়েছিল জীবনে অনেক কিছুই এখনো অজানা। মামির সৌন্দর্য সত্যি মুগ্ধ করার মতো। একদিন কলেজে ফেরার সময় মামি আমাকে বললেন, তুহিন, কলেজে গিয়ে কিন্তু আমাকে মনে রাখবে, আমরা রাতে গল্প করব। মামার অনুপস্থিতিতে আমাদের বন্ধুত্ব আরও গভীর হয়ে উঠেছিল। আমি একটু মজার স্বভাবের ছিলাম। একদিন মামিকে মজা করে জিজ্ঞেস করলাম, আপনার ইচ্ছে হয় না মামা যদি সবসময় আপনার সঙ্গে থাকতেন? মামি আমার কথার ইঙ্গিত বুঝে হেসে বললেন, তুমি যদি বাড়িতে থাকতে তাহলে হয়তো এমন ইচ্ছে থাকত না। তার ইঙ্গিত আমি বুঝতে পারছিলাম। এইভাবেই আমাদের দিনগুলো কাটছিল। কয়েক মাস পর আমি কলেজের শেষ পরীক্ষা শেষ করে বাড়ি ফিরে এলাম। বাড়িতে পৌঁছে দেখলাম মামি আমাকে বেশ খুশি মনে স্বাগত জানালেন। মাও আমাকে দেখে খুব খুশি হলেন। আমি বাড়িতে প্রবেশ করার মুহূর্তটা বেশ আনন্দময় ছিল। মামি আমাকে দেখে সত্যিই খুব খুশি হয়েছিলেন। একদিন মা হাসি মুখে বললেন, বাবা, এখন তোর জন্য একটা ভালো মেয়ে দেখা শুরু করব। তুই আগে ভালো একটা চাকরি পেয়ে যা। মার কথা শুনে মজার ছলে বললাম, মা, যদি মেয়ে দেখতে হয় তবে এমন একজন খুঁজো যিনি একেবারে আমার মামির মতো হবেন, তবেই আমি বিয়ে করব। আমার কথা শুনে মামি একটু লজ্জা পেয়ে হেসে ফেললেন, কিছু বললেন না। মামি এরপর আমাকে চা-নাস্তা বানিয়ে দিলেন। আমি তা খেয়ে নিজের ঘরে চলে এলাম। কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলাম, তখন হঠাৎ দেখি মামি আমার দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে। তিনি বললেন, তুহিন, কিছু মনে করবেন না তো? যদি একটু সময় থাকে তাহলে আমাকে একটু সাহায্য করতে পারবেন? মামি বললেন, তোমাকে সঙ্গে নিয়ে বাজারে যেতে হবে, বাড়ির জন্য সবজি আনতে হবে। মায়ের শরীর ভালো নেই, তাই তিনি যেতে পারছেন না।
আর তোমার মামা সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকেন গু। মামিকে বললাম, মামি চিন্তা করবেন না, আমি একটু পরে তৈরি হয়ে আসছি, ততক্ষণে আপনিও তৈরি হয়ে নিন। আমরা একসঙ্গে বাজারে যাব। কিছুক্ষণ পর যখন নিচে এলাম, দেখলাম মামি পুরো প্রস্তুত হয়ে বসে আছে। তাকে দেখে মনে হলো আজ তিনি আরও বেশি সুন্দর লাগছে। তিনি একটি শাড়ি পরেছিলেন যা তাকে বিশেষ আকর্ষণীয় করে তুলেছিল। আমি তাকে দেখে কিছুক্ষণ থমকে গেলাম। মামি হাসতে হাসতে বললেন, কি হলো তুহিন, যাবে না? আমি তৎক্ষণাৎ বললাম, হ্যাঁ চলুন। আমি বাইক বের করলাম আর মামিকে বাইকে বসালাম। তিনি পেছনে এসে বসার পর আমার কাঁধে হাত রাখলেন। তখন মনে হলো মনের মধ্যে অনেক আবেগ কাজ করছে। আমাদের বাড়ি থেকে বাজার প্রায় 2-5 মিনিটের দূরত্বে ছিল, কিন্তু আমি খুব ধীরে ধীরে বাইক চালাচ্ছিলাম। এই মুহূর্তগুলো যেন ধীরে ধীরে উপভোগ করতে চাইছিলাম। বাইক চালানোর সময় মাঝে মধ্যে পেছনের আয়নায় মামিকে দেখতে লাগলাম। মামি হেসে বললেন, তুহিন বাইক এত আস্তে চালাচ্ছ কেন? পেছনের মানুষরাও আমাদের পেরিয়ে যাচ্ছে গি। আমি মজা করে বললাম, মামি ধীরে বাইক চালালে আমাদের জন্যই ভালো। মামি বললেন, ঠিক আছে, কিন্তু আয়নায় আমাকে না দেখে সামনে দেখো, না হলে বড় বিপদে পড়বে। তার কথা শুনে একটু লজ্জা পেলাম। এরপর আর কিছু বললাম না। বাজার থেকে সবজি কেনার পর আমরা বাড়ি ফেরার পথে রওনা দিলাম। ফেরার সময়ও ধীরে ধীরে বাইক চালালাম এবং মাঝে মাঝে ব্রেক মারলাম, কিন্তু নিজেকে সংযত রাখলাম। অবশেষে কিছুক্ষণ পর আমরা বাড়ি পৌঁছলাম। বাড়ি পৌঁছে দেখলাম মা দরজার সামনে দাঁড়িয়ে হাসছেন। একদিন মা আমার হাত ধরে তার ঘরে নিয়ে গেলেন। আমি ভাবছিলাম হয়তো কোনো কাজের জন্য ডেকেছেন। ঘরে ঢোকার পর মা বললেন, বাবা আমি তোর সঙ্গে কিছু কথা বলতে চাই। মায়ের কথা শুনে বললাম, কি কথা মা, বলো না। মা একটু চিন্তিতভাবে বললেন, তোর মামা প্রায় বাড়িতে থাকে না। বিয়ের পর থেকেই এটা হচ্ছে। মায়ের কথা শুনে বললাম, মা মামা তো কাজের কারণে বাইরে থাকেন, তাই সময় হয় না। কিন্তু মা বললেন, না ব্যাপারটা ঠিক তা নয়। আমার মনে হচ্ছে তোর মামা হয়তো অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন গু। মায়ের কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। মা আমাকে বললেন, ধীরে কথা বল, না হলে তোর মামা শুনে ফেলবে। বিষয়টা জানলে খুব ঝামেলা হবে গু। আমি বললাম, মা তুমি এসব কথা কেন বলছ? মামি নিশ্চয়ই কিছু টের পাবেন। আর যদি মামা সত্যি এমন কিছু করে থাকেন তবে একদিন না একদিন জানা যাবে। মা বললেন, আমি তোর মামাকে একবার ফোন করেছিলাম। তখন ফোনের পেছন থেকে একজন মহিলার গলা শুনতে পেয়েছিলাম। মায়ের কথা শুনে বললাম, মা হতে পারে তুমি ভুল শুনেছ। কিন্তু মা বারবার বোঝানোর চেষ্টা করছিলেন। আমি বললাম, মা তুমি এমন কিছু ভেবো না। যদি মামি এ কথা জানতে পারেন তাহলে সম্পর্কের মধ্যে সমস্যা হবে। যতক্ষণ না পর্যন্ত সত্যিটা জানা যাচ্ছে তুমি এই নিয়ে কাউকে কিছু বলো না। মা আমার কথা শুনে একমত হলেন। এরপর শান্তভাবে নিজের ঘরে চলে গেলেন। আমি নিজের ঘরে এসে গোসল করতে লাগলাম। গোসল শেষে বাইরে এসে দেখি মামি আমার ঘরের চেয়ারে বসে আছেন। মামিকে দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি কাছে যেতেই মামি বললেন, তুহিন দেখুন না, আপনার মামা আমাকে একদমই সময় দেন না। তিনি প্রায় বাড়ির বাইরে থাকেন। আজকেও আমি তাকে বলেছি আপনি বাড়ির কাছে এসেছেন, কিন্তু তাতেও তিনি আসলেন না। মামির কথা শুনে মায়ের কথাগুলো মনে পড়ে গেল। আমি মনে মনে ভাবলাম হয়তো মা যা বলছিলেন তা কিছুটা হলেও সত্যি। তবে মামিকে কিছু বোঝাতে না দিয়ে বললাম, হয়তো তিনি কাজে ব্যস্ত আছেন, তাতে কিছু মনে করার দরকার নেই। তিনি কাল নিশ্চয়ই আসবেন। এরপর আমি ধীরে ধীরে মামিকে সাহস দিলাম। মামির সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। আমরা একে অপরের সঙ্গে অনেক সময় নিজেদের মনের কথা ভাগ করে নিতাম। আমি তখনও ভেজা চুল নিয়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎ মামি এসে আমার মাথা তোয়ালে দিয়ে মুছতে শুরু করলেন। মামির এই ছোট ছোট যত্নশীল আচরণগুলো দেখে আমার মনে তার প্রতি গভীর ভালোবাসা জন্মাতে শুরু করেছিল। একসময় মনে হলো যদি তাকে কাছে টেনে নিই, কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে সেই চিন্তা থেকে সরিয়ে নিলাম। মনে হলো এটি একেবারেই ভুল। রাতের খাবারের পর আমি আমার ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। সারাদিনের ক্লান্তিতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি। রাত আনুমানিক 2টোর সময় হঠাৎ ঘুম ভেঙে গেল। আমি শুনতে পেলাম বাড়ির কোথাও থেকে কান্নার হালকা আওয়াজ আসছে। ধীরে ধীরে সেই আওয়াজ অনুসরণ করতে লাগলাম। বাইরে এসে বুঝলাম আওয়াজটা মামির ঘর থেকে আসছে।
দ্রুত সেখানে গিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে শুনতে পেলাম মামি আমার মামার সঙ্গে ফোনে কথা বলছেন। তিনি কান্নার মধ্যে বলছিলেন, আমাদের বিয়ে হয়েছে পুরো 6 মাস, কিন্তু তুমি কখনোই আমার জন্য সময় দাও না। যদি আমাকে পছন্দ না করতে তবে এই বিয়ে করলে কেন? তুমি কি আমাকে ধোঁকা দিতে চেয়েছিলে? তুমি যদি আমার সঙ্গে সংসার করতে না চাও সেটাও বলে দিতে পারতে। কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? এইসব বলে তিনি ফুপিয়ে কাঁদছিলেন। মামির কথা শুনে খুব কষ্ট লাগল। নিজের ঘরে ফিরে এসে ভাবতে লাগলাম, মা যা বলছিলেন তা কি তবে সত্যি? মনে হলো হয়তো মামা অনেক কাজে ব্যস্ত, তাই এ নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই। নিজেকে সান্ত্বনা দিলাম এবং সিদ্ধান্ত নিলাম কাল থেকে মামির আরও ভালোভাবে যত্ন নেব। সকালে উঠে সরাসরি রান্নাঘরে গেলাম। সেখানে গিয়ে দেখলাম মামি বাসন পরিষ্কার করছেন। চুপচাপ পাশে দাঁড়িয়েছিলাম। আমাকে দেখে মামি হেসে বললেন, তুহিন, তুমি এখানে কি করছো? আমি বললাম, মামি, আপনি একদম চিন্তা করবেন না। কোনো কাজ থাকলে বলুন, আমি আপনার সব কাজ করতে প্রস্তুত। কি? মামি হেসে বললেন, তুমি কি সত্যিই আমার সব কাজ করতে পারবে? তুমি কি আমার কাজগুলো করতে রাজি? মামির এই প্রশ্নে কিছুটা অদ্ভুত লাগল। তার গভীর দৃষ্টি যেন কিছু লুকিয়ে রাখছিল। মনে হচ্ছিল তিনি আমাকে বিশেষ কিছু বলতে চাইছেন। আমি সোজাসুজি বললাম, হ্যাঁ মামি, অবশ্যই আমি সব কাজ করব। তখন মামি হেসে বললেন, ঠিক আছে, সময় এলে বলবো। তখন দেখা যাবে তুমি কতটা আমাকে সাহায্য করতে পারো গো। এরপর থেকে আমি মামির আশেপাশেই থাকতাম, যেন তার কোনো প্রয়োজনে সাহায্য করতে পারি। সবসময় চেষ্টা করতাম মামিকে খুশি রাখতে। একদিন মামিকে একটি সিনেমা দেখানোর জন্য বাইরে নিয়ে গিয়েছিলাম। সিনেমাটা কিছুটা ভৌতিক ছিল, তাই মামি ভয়ে আমাকে শক্ত করে ধরে রেখেছিলেন। মামির এই আচরণে আমার মনে কিছু অনুভূতি জাগ্রত হচ্ছিল, কিন্তু আমি সেগুলো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিলাম। সিনেমা শেষ হওয়ার পর আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন রাত হয়ে গিয়েছিল। শীতল বাতাস বইছিল। মামি হালকা ঠান্ডায় কাঁপছিলেন। আমি তার জন্য নিজের চাদর এগিয়ে দিলাম। মামি ধীরে ধীরে আমার পাশেই এলেন। এই ছোট ছোট মুহূর্তগুলোতে আমাদের মধ্যে এক ধরনের বোঝাপড়া তৈরি হচ্ছিল। আমি সবসময় চেষ্টা করতাম যেন মামিকে সুরক্ষিত এবং স্বস্তিতে রাখতে পারি। রাতের শীতলতা এবং সেই মৃদু আলোর মধ্যে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হয়ে উঠছিল। আমার সম্মান তার প্রতি আরও বাড়ছিল। আমরা বাইক চালিয়ে অবশেষে বাড়ি পৌঁছলাম। বাড়ি গিয়ে দেখলাম মামা উপস্থিত আছেন। মা এবং মামি আমাকে দেখে খুশি হলেও হঠাৎ দেখি মামার সঙ্গে একজন অপরিচিত মেয়ে। তাকে দেখে আমরা দুজনেই অবাক হলাম। মা পাশেই বসেছিলেন, তার চোখে জল। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, মা, কি হয়েছে? মা বললেন, তোর মামা আবার বিয়ে করেছে। বলছে এই মেয়ের সঙ্গেই জীবনের বাকি দিনগুলো কাটাতে চায়। চারপাশটা আবার স্বাভাবিক মনে হতে শুরু করল। বৃষ্টি তখনও থামেনি। আশেপাশে কাউকে দেখা যাচ্ছিল না। মামি বললেন, চলো, বৃষ্টি থামা পর্যন্ত এখানেই দাঁড়িয়ে থাকি গু। বৃষ্টিতে ভিজে যাওয়ায় তার লাল শাড়ি পুরো ভিজে গিয়েছিল। ঠান্ডা হাওয়ায় আমরা দুজনেই কাঁপছিলাম। তাই পাশেই পড়ে থাকা কিছু শুকনো কাঠ জোগাড় করে একটি ছোট আগুন ধরালাম, যাতে কিছুটা উষ্ণতা পাওয়া যায়। মামি আমার একদম কাছে এসে দাঁড়ালেন। হঠাৎ করেই আমরা একে অপরের আরও কাছাকাছি চলে এলাম। সেই মুহূর্তে আমাদের চোখে চোখ পড়তেই মনে হলো এক অদ্ভুত অনুভূতি আমাদের ঘিরে ধরেছে। ঠিক কী ঘটছিল বুঝে উঠতে পারছিলাম না। এমন অনুভূতি আগে কখনো হয়নি। আমি হঠাৎ মামির হাতটা আলতো করে ধরলাম। তিনি শুধু নীরব চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি ধীরে ধীরে তার কানের কাছে গিয়ে কিছু বললাম, কিন্তু তিনি কেমন প্রতিক্রিয়া জানাবেন তা বোঝা যাচ্ছিল না। আমাদের মাঝে তখন এমন এক পরিবেশ তৈরি হয়েছিল যা আমাদের দুজনকেই কিছুটা অপ্রস্তুত করে দিয়েছিল। ঠিক তখনই বাইরে থেকে হঠাৎ একটা আওয়াজ শোনা গেল। আমরা দুজনেই চমকে উঠে দ্রুত চারপাশে তাকিয়ে বুঝতে চেষ্টা করলাম কি হচ্ছে। মামি ধীরে বললেন, তুহিন, এটা ঠিক নয়। আমি তার কথার কোনো উত্তর না দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করলাম। আমাদের মধ্যে এক ধরনের অনুভূতি ছিল যা সহজে প্রকাশ করা সম্ভব ছিল না। সেই মুহূর্তে আমরা দুজনেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। পরে মামি কান্নায় ভেঙে পড়লেন এবং আমার দিকে তাকিয়ে বললেন, এটা ঠিক হয়নি গি। আমি স্থির করলাম মামিকে সব কথা খুলে বলবো। তাকে বলতে চাইলাম, মামি, তোমাকে কষ্ট পেতে হবে না।
আমি তোমার প্রতি ভালোবাসা অনুভব করি এবং তোমার পাশে থাকতে চাই। আমি চাই আমাদের সম্পর্ক আরেক ধাপ এগিয়ে যাক। আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত। মামি আমার কথাগুলো শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, আমিও হয়তো কখনো তোমার প্রতি ভালোবাসা অনুভব করেছি, কিন্তু আমাদের সম্পর্ক নিয়ে আরও ভাবতে হবে। আমরা কিভাবে এটা করব? মাকে কিভাবে বলবো যে আমরা একে অপরকে বিয়ে করতে চাই? আমি তাকে বললাম, তুমি এই বিষয়ে চিন্তা করো না, আমি মাকে সব বুঝিয়ে বলবো। বৃষ্টি ততক্ষণে থেমে গিয়েছিল। এরপর আমরা আনন্দের সঙ্গে বাইকে চেপে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে আমি মায়ের সঙ্গে আমার বিয়ের ব্যাপারে কথা বললাম। মা আমাদের এই বিয়েতে কোনো আপত্তি করেননি। তিনি বললেন, তোর মামা যা করেছিল তা দেখে আমি খুব কষ্ট পেয়েছিলাম। মনে হয়েছিল আমারই কোনো ভুলের কারণে তার জীবন বিপর্যস্ত হয়ে গিয়েছিল। আমি নিজেকে অপরাধী ভাবতে শুরু করেছিলাম। কিন্তু যদি তুই মিথিলার সঙ্গে বিয়ে করিস তবে তার জীবন আবারও সুন্দর হয়ে উঠবে। মা আমাকে বললেন, আমি ভালো একটি দিন দেখে তোমাদের বিয়ে সম্পন্ন করব। মায়ের কথা শুনে আমি এবং মিথিলা মামি খুব খুশি হয়ে গেলাম। আমি তো মিথিলা মামিকে প্রথম দিন থেকেই খুব পছন্দ করতাম, তবে বুঝতে পারিনি ভাগ্য তাকে আমার জীবনে এভাবে নিয়ে আসবে। পরের দিন খুব সাধারণভাবেই আমাদের বিয়ে হয়ে গেল। বিয়ের রাতে মিথিলার সঙ্গে অনেক কথা বললাম। ভালোবাসার প্রথম স্পর্শে মিথিলার মুখে এক অদ্ভুত আনন্দের ঝিলিক দেখা যাচ্ছিল। সে অধীর আগ্রহে আমার অপেক্ষা করছিল। তার মুখ ঢাকা ছিল নরম ঘোমটায়। যখন আমি ঘরে ঢুকলাম তখন সে চুপচাপ বসেছিল। আমরা আমাদের জীবনে ভীষণ খুশি ছিলাম। 1 বছর পর মিথিলা এক মিষ্টি পুত্র সন্তানের জন্ম দিল। আমি অনেক ভেবে তার নাম রাখলাম আরিয়ান। এদিকে মামা তার কর্মফলের শাস্তি পেয়েছিলেন। যাকে তিনি বিয়ে করেছিলেন, দুর্ভাগ্যবশত সে সন্তান ধারণে অক্ষম ছিল। কথায় আছে, যদি তুমি কারো সঙ্গে অন্যায় করো তবে তার প্রতিফল একদিন তোমার জীবনেও ফিরে আসবে। মা তাকে আর আমাদের বাড়িতে আসতে দেননি। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আরও রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।